মানুষের চলাচলের জন্য যে রাস্তাটা সেটা উদ্ধার করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। কিছু কিছু জায়গায় উনি কাউকে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী এই এলাকাটার দায়িত্বটা আমার। সেই এক এলাকায় আয়সা তারা গরিব মানুষ, আমি যখন বলছি আপনারা হাঁটার রাস্তাটা ছেড়ে দেন, আপনারা ঠিক আছে ব্যবসা করতে আসেন আপনারা করেন, কারো যদি কোনো টাকা দিয়ে থাকেন সেটা আমাকে বলেন, আপনাদেরকে টাকা দিতে হবে না। তারা বলার পরেও পিছনের রাস্তাটা ছাড়তেছে না। আজকে পর্যন্ত তাদের সর্বশেষ সময় আছে, আগামী দিন সকালে আমাদের ছেলেবেলে আসা প্রশাসনের সহযোগিতায় আমি সমস্ত জিনিসগুলো খালে ফালাই দেব এবং এটা দিক নির্দেশনা দেওয়া আছে আমাদের। কথা যদি না শোনে, ইতিমধ্যে আপনি শুনছেন তাদের কাছ থেকে, তারা 3-4 বার 5 বার আমি এসে বলে গেছি, তারা কথা শোনে না। আপনাকে ছোট্ট একটা কথা বলি, আমি গত পরশুদিন ছিলাম বাসাবু, আমরা একটা ড্রেন পরিষ্কার করার জন্য, সেখানে ড্রেনের মধ্যে আমরা পাইছি তোষক। ড্রেনের মধ্যে যদি আমরা তোষক পাই তাহলে ড্রেন দিয়ে তো আর পানি যাতায়াত করবে না, সাধারণ মানুষ এই পানি ওঠে, বদনাম হয় কার? সরকারের, জনপ্রতিনিধির। আপনি বলেন আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, উনি কি এখানে এসে রাস্তাটা পরিষ্কার করতে যাবে না। ইতিমধ্যে আমাদেরকে যারাই যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বলা আছে, যদি ওই এলাকার 1 টাকা চাঁদাবাজি হয়, উনি যত বড় নেতা হোক উনি দলের তো বহিষ্কার। এটা আপনি ইতিমধ্যে জানেন, আপনি সাংবাদিক মানুষ, এটা আছে। আমি আপনাদের সহযোগিতায়, আপনি যাতে সরজমিনে আসছেন, আপনার কাছ থেকে আরও একটু সহযোগিতা চাই। সেটা হলো আপনি নিজেও একটু ওদেরকে বলেন যে হাঁটার রাস্তাটা ছেড়ে দিয়ে আপনি থাকেন। আমরা কিন্তু তারেক রহমান ফুটপাত তুলে দিছে, আবার কিন্তু বসতে দিছে গুলিস্তান সহ সব জায়গায়। আমরা মানবিক বিবেচনায় আছি।